নমস্কার। আসুন আমরা একটু দেখে নিই যে আমাদের ইনকামের বাইরে অর্থাৎ প্রাথমিক ইনকামের বাইরে নতুনভাবে কি করে এক্সট্রা ইনকাম করা যায় এই দুর্মূল্যের বাজারকে সামাল দেওয়ার জন্য। একটু অন্যরকমভাবে জীবনটাকে ভেবেই দেখা যাক যে সেটাকে এনজয় করা যায় কিনা। আমরা প্রত্যেকে কাজ করি কেন? কারণ আমরা চাই যে আমাদের ফ্যামিলির সাথে একটু ভালো সময় কাটানোর জন্য, বন্ধুবান্ধবের সঙ্গে জীবনটাকে এনজয় করার জন্য, বা আমরা যে জাতীয় কাজগুলো চাই, যে জিনিস চাই সেটাকে পাওয়ার জন্য। এখন আয়ের নিরাপত্তা অর্থাৎ ইনকাম সিকিউরিটি ব্যাপারটা কি? কিছু পরিস্থিতি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ছবিতে সেগুলো দেখানো হচ্ছে। আমরা খুব সাম্প্রতিককালে এরকম অভিজ্ঞতা সম্পন্ন হয়েছি। এর ফলস্বরূপ আমাদের কাজের জায়গায় প্রচুর টেনশন, প্রচুর কাজের চাপ, কতক্ষণ সেই কাজটা আমাদের থাকে না থাকে, কতটা ইনকাম আসে, এই নিয়ে প্রচুর চাপ। এখন আমরা নিজে ইচ্ছা মতো ইনকাম বাড়াতে পারি না কেন? কারণ আমাদের প্রত্যেকেরই সময় 24 ঘন্টার ভেতরেই বাঁধা থাকে এবং আমরা প্রত্যেকে একা কাজ করি, অর্থাৎ একা কাজ করলে আমাদের ইনকাম হবে, কাজ করতে না পারলে ইনকাম বন্ধ। সেটা যে ক্ষেত্রেই কাজ করি না কেন। তাহলে ধনীরা কি করে ধনী হয় আসুন দেখে নিই। কারণ তাদের নিজস্ব কিছু কারখানা আছে যেখানে প্রচুর লোকজন বা কর্মীরা কাজ করেন, অর্থাৎ সকলের সময় একত্রিত করে তাদের কাজের সময়টা অনেক। ধনীদের কাছে কিছু জিনিস আছে যা বাকিদের থেকে তাদের আলাদা করে, যেমন প্রোডাক্ট এবং সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম এবং অর্গানাইজেশন। আসুন একটি হিসাব দেখে নেওয়া যাক। ধরি একজন মানুষ রোজ 10 ঘন্টা কাজ করে, তাহলে সে বছরে 300 দিনে আর 35 বছরের কর্মজীবনে মোট 1,05,000 ঘন্টা কাজ করে। অন্যদিকে যদি একটি কারখানায় 5,000 জন কর্মচারী থাকে আর তারা দিনে 10 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিন 50,000 ঘন্টা হিসেবে মাত্র দুদিনেই সে ওই সাধারণ ব্যক্তির সারা জীবনের কর্মসময় সমান কাজ করে ফেলে। তাহলে উপায়? একমাত্র উপায় হলো যে আমরা দেখলাম কর্মসময় অর্থাৎ ওয়ার্কিং আওয়ার বাড়াতে হবে। কিন্তু আমরা একা কাজ করলে তো সেটা সম্ভব নয়। তাহলে উপায় কি আছে? যদি আমরা অনেকের কাজের সময়টাকে একত্রিত করতে পারি, তাহলে এই অল্প অল্প সময় একত্রিত করে অনেক বড় কাজ করা সম্ভব, অর্থাৎ সময় বাড়ানো সম্ভব। এবার একটু অন্য কথায় আসা যাক। সময়ের ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম। এখন এই টাকা যে ইনকাম করলাম তা দিয়ে আমরা কি করি? আমরা বিভিন্ন জায়গায় কেনাকাটা করি, সেটা শপিং মল হতে পারে, বা অনলাইন কেনাকাটা করি, বা ছোট বা বড় দোকান থেকে। এই যে জিনিসপত্র আমাদের হাতে আসে, সেটা বিভিন্ন হাত ঘুরে 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 আমাদের কাছে উৎপাদক থেকে কাস্টমার আসে। তার মানে আপনার খরচ অর্থাৎ অন্যের আয়, এই মাঝের চেনের প্রত্যেক ব্যক্তিরই আয় আপনার খরচের থেকেই হয়, বা এই সেলিব্রিটিদেরও আয় আপনার খরচের থেকেই কিন্তু আসে। দেখা যায় যে আপনার খরচের প্রায় 60% এই মাঝের লোকেদের আয়ের উৎস। যদি এমনটা হয় যে আপনার খরচের ওই 60% আপনারই আয়ের উৎস হয়, তাহলে কেমন হয়? যেমন বিশেষ বিশেষ অনলাইন কেনাকাটায় অনেক সময় ক্যাশব্যাক আসে, আমরা দেখেছি, আমাদের বেশ ভালোই লাগে যখন আমাদের কিছু টাকা আমাদের কাছে ফেরত আসে। যদি এমনটা হয় যে আমাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় 365 দিন 24 ঘন্টাই, রোজ প্রতিদিন কোনো বিশেষ দিন নয়, প্রতিদিনই আমাদের এই ক্যাশব্যাক আসতে থাকে, তাহলে কেমন হয়? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নই। তাহলে শুধুমাত্র কেনাকাটার দোকান বদলেই আমাদের খরচ থেকে আয় করা সম্ভব। সেটা কিভাবে আসুন দেখি। আমরা জানি অ্যামওয়ে কোম্পানির নাম, তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, যেমন হেলথ কেয়ার, স্কিন কেয়ার, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, এরকম প্রচুর রকমের প্রোডাক্ট আছে। সেরকমভাবে এগ্রিকালচারাল কেয়ার অর্থাৎ চাষের ক্ষেত্রে কাজে লাগে এমন কুকওয়্যার আছে, যার মধ্যে খুব অল্প তেলে কম আঁচে রান্না হয়। কিন্তু আমাদের ধারণা যে অ্যামওয়ের প্রোডাক্টের কোয়ালিটি দারুণ, সবাই জানি, কিন্তু দাম আসুন সেটাও দেখি। SA8 লিকুইড কনসেন্ট্রেটেড লন্ড্রি কেয়ার অ্যামওয়ের একটি লিকুইড ডিটারজেন্ট। সেটা ফসফেট ফ্রি লিকুইড, স্কিন ফ্রেন্ডলি, ব্রাইটনার সফটনার দেওয়া আছে, তার মধ্যে জল কম লাগে এবং আমাদের স্কিনেরও সেটা ক্ষতি না করে আমার স্কিনকে ভালো রাখে। আসুন একটি ডেমোর সাহায্যে আমরা দেখে নিই। অ্যামওয়ে লন্ড্রি কেয়ারের S8 একটা রুমালে একটু দাগ লাগালাম এবং S8 দিয়ে সেটাকে প্রি ট্রিট করলাম। দুটো বটল নিয়েছি, X এবং S লেখা, দুটোতেই জল দিলাম এবং X লেখা বটলে দিলাম X ব্র্যান্ডের ডিটারজেন্ট আর S লেখা বটলে দিলাম S8 এর কয়েক ফোঁটা। এবার দুটোকেই ঢাকনা বন্ধ করে আমরা ঝাঁকাবো। শেক 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 শেক
দেখুন কত ফেনা হয়েছে এক্সে, আর এসে একদমই ফেনা হয়নি। এবার এস লেখা বটলে আমরা রুমালটা দিয়ে আবার ঝাঁকাতে শুরু করলাম, ঝাঁকিয়ে যাচ্ছি, শেক 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 শেক। এবার রুমালটা বের করে দেখুন একদম দাগ চলে গেছে, অথচ আমরা বিন্দুমাত্র টাচও করিনি। এবার দুটো বটলে আমরা খাবার হলুদ মেশাবো, এবং দেখুন এসএইটে হলুদের একদম কালার চেঞ্জ হলো না, অথচ অন্য বটলে হলো। এই হলুদের কালার লাল কেন হলো? আমরা জানি যে হলুদের সাথে চুন বা চুন জাতীয় কোনো জিনিস মেশালে সেই কালার লাল হয়ে যায়। এখন দিয়েছিলাম হলুদ ডিটারজেন্টে, তাহলে ডিটারজেন্টে কি আছে এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আর দাম 4 জনের পরিবারে প্রতি মাসে মাত্র 100 টাকা, বা তার থেকেও কম পড়তে পারে। তাহলে একটু আমরা হিসাব করে নিই যে বাজার চলতি যে সমস্ত জিনিসপত্র আমরা ইউজ করি আর এস8 কোনটার দাম কম আর কোনটার বেশি। অ্যামওয়ে ইন্ডিয়ার এরকম প্রায় 150-এর ওপর প্রোডাক্ট আছে, যেগুলোর প্রত্যেকটি বিশ্বমানের কোয়ালিটি, ভ্যালু ফর মানি, ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল, স্কিনের কোনো ক্ষতি করে না, কোনো রকম ক্ষতিকারক রাসায়নিক বা প্রিজারভেটিভ ইউজ করা হয় না, এবং যার প্রত্যেকটি নিজস্ব অর্গ্যানিক ফার্মে তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যামওয়ের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো এবং তা দামেও সাশ্রয়কারী, যা আমাকে প্রতিদিনই প্রত্যেকটা সময় কম দামে সেই বিশ্বমানের প্রোডাক্ট ইউজ করার রাস্তা দেখিয়ে দেয়। করি আপনি অ্যামওয়ের রেজিস্টার্ড কাস্টমার হয়ে মাসে 2000 টাকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করলেন, তাহলে আপনার সাশ্রয়ের পরিমাণ 15 থেকে 20% হারে কমপক্ষে 300 থেকে 400 টাকা। তা নেহাতি কম নয়। এতদিন আমরা নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসে শুধুমাত্রই খরচ করেছি, এখন সেখান থেকে আমাদের 15 থেকে 20% আয় হবে। অর্থাৎ কোনো নতুন কাজ করছি না, শুধু দোকান বদল করেছি। এখন ধরা যাক যে অ্যামওয়ের প্রোডাক্ট কেনার ফলে আপনার এই সাশ্রয়ের যে সুন্দর অভিজ্ঞতা, তা আপনি আমাদের আশেপাশের লোকজনকে সেটা শেয়ার করা স্টার্ট করলাম, অর্থাৎ অভিজ্ঞতার কথা বলতে আরম্ভ করলাম। কিছু লোক শুনলো, কিছু লোক শুনলো না। এইভাবে দেখা গেল যে আপনার কিছু বন্ধু, আত্মীয়, প্রতিবেশী আপনার মতোই অ্যামওয়ের প্রোডাক্ট ব্যবহার করা শুরু করলো এবং সাশ্রয় করা শুরু করলো, এবং তারাও তাদের সেই অভিজ্ঞতা নিজের আশেপাশের ব্যক্তিকে এমনি নর্মালভাবেই, মানে আনন্দের চোটেই বলে ফেললো। যেরকমভাবে আপনি খুব ভালো খবর পেলে আশেপাশের লোককে সম্পূর্ণ কথা বলতে আরম্ভ করি, কোনো রকম লাভ বা ক্ষতির কথা ভাবি না, নর্মালি এটা আমাদের স্বতন্ত্রভাবেই চলে আসে, ঠিক সেরকমভাবেই ঘটনাটা ঘটতে আরম্ভ করলো। এইভাবে আপনার একটা ছোট্ট টিম গড়ে উঠলো, যার প্রত্যেকেই ডিসকাউন্টে ভালো অ্যামওয়ের প্রোডাক্ট ব্যবহার করে। এভাবে আপনার ও আপনার টিমের প্রত্যেকেরই অ্যামওয়ের সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান অনুযায়ী কিছু কিছু আয় হওয়া শুরু হলো, যা এই চার্টে দেখানো হয়েছে। একটু ভিডিওটা পজ করে প্রত্যেককে দেখার অনুরোধ করছি। এইভাবে আস্তে আস্তে বেড়ে উঠলো আপনার মোটামুটি মাসে 10 থেকে 12,000 একটা ইনকাম হলো। এভাবে আপনি একটি নির্দিষ্ট আয় করতে আরম্ভ করলেন এবং আপনার পরবর্তী লোকজনকেও সেই আয়তে নিয়ে যেতে সাহায্য করলেন। দেখা গেল আপনার ইনকাম মাসে প্রায় 40-42,000 টাকা হয়ে গেল। তাহলে আপনি নিজে এবং আপনার আশেপাশের লোকজন একটা বেশ সুন্দর আর্থিক কন্ডিশনের জায়গায় পৌঁছালো। এভাবে ইনকাম আরও বাড়তে থাকলো এবং দেখা গেল যে আপনি আপনার নিজের আয়ের বাইরেও একটা এমন জায়গায় পৌঁছতে স্টার্ট করেছেন যেখান থেকে আপনার আয়ের যে ইনকামের সোর্স সেটা একের অধিক হয়ে গেছে। অর্থাৎ একটি যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্যটার থেকে এসে সেই ইনকামটাকে পরিপূরক করে দিতে পারে। ঠিক যেরকমভাবে গাড়ির স্টেপনি চাকা কাজ করে। এখন যেহেতু অনেকের মিলিত এফোর্ট থেকে আপনার আয় হচ্ছে, তাই কোনো কারণবশত যদি আপনি নিজে কাজ করতে নাও পারেন, তাহলেও বাকিরা তো ডিসকাউন্টের প্রোডাক্ট ব্যবহার করা নিশ্চয়ই বন্ধ করবেন না। অর্থাৎ আপনার আয় চলতেই থাকবে এবং প্রত্যেকে যেহেতু নিজস্ব ব্যবসা করছে এবং নিজে নিজে তার বিজনেস বাড়াচ্ছে, সেই কারণের জন্য তাদের নিজস্ব বিজনেস বাড়ানোর জন্য আপনার আয় শুধু চলতেই থাকবে না, উল্টে তা বাড়তে থাকবে। অর্থাৎ আপনি এখন একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেখান থেকে আপনার আয় আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে নতুন কোনো কাজ করা ছাড়াই। কিন্তু এখন প্রশ্ন হলো যে সব দিক সামলে আমরা এই কাজটা কখন করব? আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু কাজ থাকে। আসুন দেখে নেওয়া যাক। আমরা প্রায় প্রত্যেকেই এমন কিছু সময় নষ্ট করে ফেলি যেগুলো শুধুমাত্রই আমরা সময় কাটানোর জন্য করি। যেমন প্রত্যেকেই কিছু সময় গেম খেলি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে গল্প করে, পাড়ার চায়ের দোকানে সময় কাটিয়ে এরকম প্রচুর সময় নষ্ট করি, বা বাড়ির মহিলারা সিরিয়াল দেখে, বা আমরাও প্রচুর সময় নষ্ট করি। সেই নষ্ট হয়ে যাওয়া সময়গুলো কিন্তু আমার সাকসেসের ছোট ছোট স্টেপ হতে পারে, যদি এর থেকে আমরা খানিকটা সময় বাঁচাতে পারি আর তা দিয়ে আমরা ব্যবসাটা গড়ে তুলতে পারি। ব্যবসাটা খুবই সহজ যদি একটুখানি শিখে করা যায়।
তাহলে আমরা বিজনেস শুরু করা এবং আমাদের সাকসেস হওয়ার মাঝখানের পথটা শুধুমাত্র শেখার ওপর ডিপেন্ড করছে। এই শেখার জন্য আমাদের হাতে প্রচুর টুলস আছে, যেগুলোকে আমরা লার্নিং টুলস বলি। অ্যামওয়ের নিজস্ব কিছু ট্রেনিং হয়, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এই সাপোর্টিং সিস্টেম আমাদেরকে শিক্ষাটা দিতে থাকে যে আমরা কীভাবে বিজনেসটা বিল্ড করব। তার বিভিন্ন রকম অনলাইন প্রসেস আছে, বিভিন্ন সিডি আছে, বিভিন্ন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই আছে, আর তার সঙ্গে আমাদের আপলাইন অর্থাৎ যার সাথে আমরা বিজনেসটায় আসলাম তাদের সঙ্গে পরামর্শ করে কাজ করলে সাফল্যের পথ অত্যাধিক মসৃণ হয়ে ওঠে। আমরা বলে থাকি অ্যামওয়ে বিজনেস হলো স্মার্ট বিজনেস, অর্থাৎ সিকিউরিটি অফ ইনকাম, প্লেন্টি অফ মানি, গুড অ্যাসোসিয়েশন, গুড রেকগনিশন আর কোয়ালিটি টাইম, এই প্রত্যেকটাই আমাদেরকে অ্যামওয়ে প্রোভাইড করে। এবার সিদ্ধান্ত আপনার যে এই সকল জিনিস দিয়ে আপনি আমাদের প্রত্যেকের যে স্বপ্ন তা পূরণ করব কিনা। যেমন আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্নের বাড়ি থাকে, আমরা প্রত্যেকেই চাই বিদেশ ভ্রমণ করতে, মেয়েদের তো জুয়েলারি স্বপ্নের জিনিস, এবং আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের বা নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে, পেরেন্টসদের প্রয়োজনীয় চিকিৎসা করা, এবং আরও কত কি আমাদের মনের গভীরে থাকে যা আমাদের প্রয়োজন। তাহলে আপনি অ্যামওয়ে যা জানতেন আর এখন যা জানলেন, আশা করি এর মধ্যে এক বিস্তর ফারাক রয়েছে। তো আসুন আপনাকে যে এই ভিডিওটা পাঠিয়েছে তার সঙ্গে বিশদে আলোচনা করে নিন যে আমি যা কাজকর্ম করি, অর্থাৎ আমাদের প্রেজেন্ট অকুপেশনের বাইরে এই বিজনেসটাকে অল্প অল্প সময় ইনভেস্ট করে আমাদের যে স্বপ্নগুলো এতদিন পূরণ হচ্ছিল না সেইটাকে পরিপূর্ণ আমরা করতে পারি কিনা, বা একটা সেকেন্ড অপশন অফ ইনকাম তৈরি করতে পারি কিনা। সো লেটস স্টার্ট দ্য বিজনেস অ্যান্ড ফুলফিল অল অফ ইয়োর ড্রিমস।